এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বঙ্গোপসাগর উপকূলের কাছাকাছি শত শত বছরের গড়ে ওঠা সভ্যতা। আকস্মিক সে ঘূর্ণিঝড়ে উপকূলে পড়েছিল লাশের মিছিল, চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল লাশ আর লাশ। সেদিন অনেকে মরতে মরতে বেঁচে যান, তেমনি একজন নূরবানু। সেই দিনের ঘূর্ণিঝড়ে নূরবানু চিরতরে হারিয়েছেন স্বজন, সহায় সম্বল ও আবাসস্থল। বয়স যখন 5 থেকে 7 বছর, তখনও ঘূর্ণিঝড়ে পানির ঢলে বাঁচতে বাঁচতে কুরুশকুলের কাওয়ারপাড়ায় এসে তার জীবন বাঁচে। এই পৃথিবীতে সবার কেউ না কেউ থাকে, কিন্তু নূরবানুর যেন কেউই নেই। নামটাও কে দিয়েছে তার ঠিক জানেন না তিনি। চিনেন না তার মা বাবা, কোনো স্বজনদের। পৃথিবীতে সবার কাছে অপরিচিত হয়ে বেড়ে ওঠা নূরবানুর শত কষ্ট, শত অভাবেও থেমে নেই তার জীবন সংগ্রাম। সকাল কিংবা বিকেল প্লাস্টিকের বোতল কুড়িয়ে কোনো মতে তার দিনাতিপাত। সপ্তাহে শুক্রবার ও শনিবার মানুষের বাসাবাড়িতে সাহায্য খুঁজতে যান তিনি। কুরুশকুলের কাওয়ারপাড়া এলাকার এক কোনায় একটু আশ্রয় পেয়েছেন, যেখানে রাতটা কাটে তার। কিন্তু বাড়ির জরাজীর্ণ অবস্থা দেখে মন খারাপ হবে যে কারোরই। অসুস্থ নূরবানু ঠিকমতো গুছিয়ে কথা বলতেও পারেন না, চাইতেও পারেন না তার জীবনের প্রয়োজনটুকুও। অতীতের কোনো কথা মনে নেই তার। দিন শেষে বোতল বিক্রি করে যা আয় হয় তা দিয়েই জোটে নূরবানুর একবেলার খাবার। কাঁধে দুঃখের পাহাড়, তবুও কোনো অভিযোগ নেই তার মুখে। জানা যায় নূরবানুর বিয়েও হয়েছিল, কিন্তু বিয়ের কয়েকদিন পর স্বামী ছেড়ে যায় তাকে। এরপর মানসিকভাবে আরো ভেঙে পড়েন তিনি। স্থানীয়রা বলছেন নূরবানুকে 91 তুফানে পানির ডলে খুঁজে পায়। পরে স্থানীয় একটি বাড়িতে তাকে লালন পালন করে বড় করা হয়, কিন্তু যার হাতে বেড়ে ওঠেন তিনি বছরখানেক আগেই মারা যাওয়ায় নূরবানুর এখন ঠাঁই হয়েছে একটি খালি জায়গায়। 1991 সালের ঘূর্ণিঝড়ের সময় ওরা ওদের পরিবার সহ সবাই কুতুবদিয়া থেকে ভেসে আমাদের কুরুশকুলের সাগরপাড়া আমরা পেয়েছিলাম। আমরা তখনও ছোটো ছিলাম, ও ছোটো ছিল। আমরা এলাকাবাসী সহ অনেকে ওখানে গিয়ে দেখলাম যে অনেক অনেক জীবিত আছে, অনেক মৃত আছে, যাদেরকে আমরা জীবিত পেয়েছি। ওখান থেকে একজন মহিলা, ওরা খুব ছোটো ছিল তখন, তারা আমার মা বাবারা ওই মেয়েটাকে আশ্রয় দিয়েছিল। সেই থেকে এই পর্যন্ত মেয়েটাকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমাদের ঘরও থাকতো। আমার মা বাপ যখন মারা গেছে তখন থেকে এসে আর আমাদের ঘর থেকে চলে গেছে। শেষ পর্যন্ত এখন এসে একটা বাড়িতে আশ্রয় নিছে। ওই বাড়িতেও মাঝে মধ্যে গিয়ে আমি দেখাশোনা করি, মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দিই, ও খয়রাত করে খুঁজে বেড়ায় আর কি। 1991 সালে উনি ঘূর্ণিঝড়ে বেশি এসেছিল, তাই সুমন ভাইয়ের বাসায় উনি কাজ করে থাকে। এখন ওনার আশেপাশে কে নেই, আমরা মাঝে মধ্যে কিছু আমাদের যা আছে তার আত্মসমর্পণ আমরা হেল্প করি। সেবাই আমি অনেক সময় চেষ্টা করেছি, কিন্তু পরিষদের সেবা যদি দিতে চাই তাইলে অবশ্যই এনআইডি লাগে। কিন্তু ওনার পিতা মাতা ভাই বোন কারো যদি কোনো রকম ডকুমেন্টস না থাকে তাইলে নির্বাচন অবশ্যই গিয়ে এনআইডি করা সম্ভব না। এনআইডি না থাকার কারণে ওনাকে আমরা কোনো ধরনের সেবা দিতে পারছি না। 91 প্রলয় নূরবানুর জীবনে সবকিছু কেড়ে নিয়েছে, তবুও থেমে যাননি নূরবানু। এভাবে অসংখ্য নূরবানুর গল্প যান্ত্রিক জীবনের অগোচরে চাপা পড়ে যায়। জনপ্রতিনিধি কিংবা সরকারি কোনো সহায়তা তাদের কপালে জুটে না। তবু নূরবানুরা বেঁচে থাকেন সাহস আর সংগ্রাম করে। পৃথিবীকে শিখিয়ে দেয় প্রকৃতির পরিণামে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।